ক্রমে সন্ধ্যা হইল, ব্রাহ্মভক্তরা বলতেছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন না, সেরকম নয়, ওসব প্রথম প্রথম একবার করে নিতে হয়, তারপর আর কোষাকুষি নিয়মাদি দরকার পড়ে না। প্রথম প্রথম একাধবার করে নিতে, এমনভাবে বলছেন যেন একবার করলে দুবার করলে হয়ে গেল, কিন্তু তা নয়। আসলে হচ্ছে ওইসব নিয়মাদিগুলো প্রথম দিকে করে নিতে হয়। যেমন অল্প বয়সে খুব করে এইসব উপবাসগুলো করে, তারপরে যেমন তো নবরাত্রিতে 9 দিন না খেয়ে থাকে, অনেকে অল্প বয়সীরা ওইসব চেষ্টা করেন খুবই, তো সেগুলো খুবই ভালো। তো উদ্দেশ্যটা কি? সারাক্ষণ ঈশ্বরেতে মনটা রাখা, শুধু উপবাস করে থাকাটা নয়, সারাদিন ঈশ্বরেতে কোনো না কোনোভাবে মনটাকে রাখা। প্রত্যেকটা যে শব্দ ব্যবহার করে আমাদের, তখন দেখা যায় ওই শব্দটার অর্থটা বুঝতে পারলেই বোঝা যায় উদ্দেশ্যটা কি। বলছে উপবাস, উপবাস মানেই হচ্ছে আমাদের ফাস্টিং, ইংলিশে যেন বলুন ফাস্টিং, কিন্তু উপ মানে হচ্ছে নিকটে, উপ, আর বাস মানে হচ্ছে বাস করা, নিকটে বাস করা। শুধু ফাস্টিংটা নয়, সেদিন আমি খাওয়া দাওয়া করছি না, সেদিন আমি অন্য কোনো কিছুতে সময় নষ্ট করছি না, আমি সারা দিন ধরে জপ করছি, ভগবানের বই পড়ছি, ভগবানের কথা শুনছি, সারাদিন ভগবানের কাছে আমি বাস করছি, আমি ভগবানের কাছে রয়েছি। তো এইটাকে বলে ঠিক ঠিক উপবাস। যেমন শিবরাত্রিতে জেগে থাকতে হয়, কালী পুজোতে জেগে থাকতে, কালী পুজো সারা রাত বাজি পোড়াচ্ছে, ওই করে জেগে থাক, ওই জেগে থাকার কি লাভ? যদি ভগবানকে ডাকতে পারি তাহলে ঠিক আছে, যখন পুজো করছি তখন ওটাতে ঠিক আছে। শিবরাত্রিতে একদল লোক আমাকে বললো, মহারাজ আমরা পুরো পাড়া সবাই মিলে জেগেছিলাম। আমি বললাম, বাবা বলেন কি, তো খুব ভালো। বলে হ্যাঁ, আমরা পরপর 4টে সিনেমা দেখেছি, সন্ধ্যে 6টায় শুরু হয়েছে, সকাল 6টায় শেষ হয়েছে। তো আমি বললাম আচ্ছা, আমি বললাম যাক, তাও ভালো। এখন হচ্ছে কি, ওরা একটা আগেকার দিনে পাড়াতে একটা রাস্তায় একটা টাঙিয়ে একটা পর একটা সিনেমা দেখাতো, আজকাল তো ঘরে ঘরে হয়ে গেছে, আগে তো সিনেমা দেখা যেত না ওরকম। তো এবারে পাড়া প্রতিবেশী সব গিয়ে ওখানে বসে থাকতো, রাস্তাতে সিনেমা দেখানো হচ্ছে, রাত্রি জাগরণ হয়ে গেল। যে ক্লাব যারা ছিল তারা বিরাট একটা পুণ্যকর্ম করলো, সবাইকে জাগিয়ে রাখলো। আচ্ছা, জাগিয়ে রাখাটা কিসের জন্য, কি দেখলো ওরা? 4টে সিনেমার মধ্যে যা যা ঘটনা, এবং ভগবানের সম্পর্কে কোনো রকমই হলো না, ওর থেকে ঘুমানোটা ভালোই ছিল। এবং সেই রকম প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে, সেটা না করে শুধু আগেরটুকু করলে কোনো লাভ হয় না। সেটাই ঠাকুর বারবার ওনাকে বলছেন। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম বেদিতে বসিয়া উপাসনা করিলেন। যদিও ওরা দ্বৈতভাবে সাধনা করতেন না, ওরা বলতেন না ঈশ্বরকে এরকম, আমরা মূর্তিটাই হচ্ছে ওদের সমস্যা ছিল। কেননা সেই সময় খুব করে প্রচার হয়েছিল যে মূর্তির মধ্যে ভগবান ঢুকবেন কি করে, খ্রিশ্চান মিশনারিরা খুব প্রচার করেছিল, আর শিক্ষিত লোকেরা ওটার উত্তর খুঁজে পাচ্ছিল না। তখন ঠিক হলো যে না, মূর্তিটাই বাদ দিয়ে একটা কিছু করো। তো সেইটা হয়েছিল ব্রাহ্ম সমাজ। তখন বিভিন্ন উপনিষদ থেকে সব মন্ত্রতন্ত্র নিয়ে একটা পদ্ধতি দাঁড় করানো হলো। কিন্তু শুধু একটা ফিলোসফির উপর জীবন কাটানো ভীষণ কঠিন, ফলে রিচুয়াল একটু দরকারি হয়। রিচুয়াল না থাকলে লোক ধরে রাখা যায় না। ইন্ডিভিজুয়াল একটা লোক একটা ফিলোসফি নিয়ে জীবন কাটাতে পারে, কিন্তু যখন অনেক লোক একই ভাব নিয়ে, তখন রিচুয়াল লাগবেই লাগবে। আর রিচুয়াল করতে গেলেই তখন কিছু মন্ত্র চাই, তন্ত্র চাই, সব চাই। তো সেই সময় ওরা কি করতো, সবাই মিলে সন্ধ্যের সময় বসে একটু জপ করতো। কি জপ করতো না, সেই ব্রহ্মেরই জপ করছে। করবার পর খানিকটা সময় কাটিয়ে এইবারেতে আচার্য যিনি, তিনি গিয়ে একটু উঁচু জায়গায় বসতেন, বাকিরা মাটিতে বা চেয়ারে বসতো। তখন এরকমভাবে আলোচনা হতো। তো এই রিচুয়ালটা না থাকলে তো কিছু ধর্ম ধরে রাখা যায় না।